গত ৩ মাসে তীব্র শীত, প্রসবকালীন জটিলতা, নিউমোনিয়া, ডায়রিয়া, পানিতে ডুবে দুর্ঘটনা সহ মৃত্যু হয়েছে ৫৭ শিশুর। শুধু ডিসেম্বরেই তীব্র শীতে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। হাড় কাঁপানো শীতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শতাধিক শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তীব্র শীতে আক্রমণ করা বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এছাড়া নার্স ও ডাক্তারের সংকটের কারণে হিমশিম খাচ্ছে বলে জানায় চিকিৎসকরা। নোয়াখালীর উপকূলীয় জেলার হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানিগঞ্জের চরাঞ্চলের খোলা ঘর, টিনের চালে তীব্র শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। উপকূলীয় এসব এলাকায় নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। হাসপাতালের ওয়ার্ড সংকটের কারণে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। স্থানীয় অভিভাবকদের মধ্যে তৈরি করছে গভীর উদ্বেগ ও আশঙ্কা। বাচ্চাকে আমরা আজকে 6 দিন হয়ে গেছে নিয়ে আসছি, এখনো বাচ্চা সুস্থ হয়নি, বলতেছে ঢাকা নিয়ে যাওয়ার জন্য। এক ডাক্তার একটা বলার কারণে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, কোনটা সঠিক এটাই বুঝতেছি না। আজকে তো কর্ণজিৎ স্যারকে দেখানোর পর উনি বলতেছে যে মানে বাচ্চা সুস্থ আছে, মানে গ্যাসটা দিলে হয়ে যাবে। অন্য ডাক্তার অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিছে, বলতেছে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়ার জন্য আরও মানে সুস্থ হতে 2 সপ্তাহ সময় লাগবে, আস্তে আস্তে সুস্থ হবে। বারবার শুধু আমাদেরকে শুধু আসে এগুলো বলে। দক্ষিণ হাতিয়া থেকে আসছিলাম, ওইখানে 3 দিন ভর্তি ছিল, রিলিজ করে দিয়েছিল, তারপর এখানে চলে আসছে। বাচ্চা ঠান্ডা ধরা খাইছে, নিউমোনিয়া, মানে ভালোটা না খারাপটা। তারপর এখানে 6 দিন, এখনো ভালো খারাপ বুঝি নেই। রাত্রে হলে বাড়ি যায় শ্বাস, আর দিনের কম আর কি। এখন ইনজেকশন চলতেছে, গ্যাস দিতেছি, এগুলা। যে আমরা এখানে আজকে 3 দিন বাচ্চাকে নিয়ে এসেছি ঠান্ডার কারণে, এখন ঠিকমতো চিকিৎসা পাইতেছি না। সবগুলো আছে কিন্তু কিছু এখানে করা যায়, আবার কিছু বাইরে থেকে করে দিয়েছে। পরীক্ষা, রক্ত টেস্ট, তারপরে আরও কি কি লিখে দিয়েছে। এটা পরীক্ষা যেটা কিছু এখানে করা, যেটা না থাকে ওটা বাইরে থেকে করে দেওয়া আর কি। রুগী এখনো সুস্থ হয় নাই, ঠান্ডা লাগে গেছে, খিচেনি আছে ওনার, এখনো ভালো হয় নাই, আগের মতনে আছে রোগটা। ডাক্তার তো ওষুধ লিখে দিছে, ওখানে আবার পরীক্ষা দিছে, পরীক্ষাগুলো করাইতে বলছে। এখানে সবটা করাইছি, আর একটা বাইরে করাইতে কইছি। শীতের কারণে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে শিশুর রোগী বাড়ছে তুলনামূলক হারে। তবে বেশিরভাগ শিশুকে দেরিতে হাসপাতালে আনার কারণে মারা যাচ্ছে বলে জানান হাসপাতালের সহকারী রেজিস্ট্রার। আমাদের যেহেতু সদর হাসপাতাল এবং আমরা বৃহত্তর নোয়াখালীর একটা হাসপাতাল, এখানে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর থেকে এবং আমাদের নোয়াখালী থেকে অসংখ্য রোগী প্রতিদিন আমরা সেবা দিয়ে থাকি। তো তন্মধ্যে আপনারা জানেন যে এই মাইজদি শহরে অনেক অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো অনেক হাসপাতাল গড়ে উঠেছে, যেখানে নামমাত্র একটা স্ক্যানও বানিয়ে রেখেছে, এগুলোর তেমন কোনো কোয়ালিটি নাই। তো তারা দেখা যাচ্ছে যে কিছু রোগী ভর্তি 3-4 দিন রেখে যখন শেষ মুহূর্তে আর সম্ভব হয় না, রোগীটাকে ঢাকা রেফার করে অথবা বলে যে সদর হাসপাতালে চলে যান, এই কথাটা বলে দেয়। তো দেখা যায় যে আমাদের অধিকাংশ রোগী হচ্ছে গরিব, অসমর্থ, তাদের আসলে ঢাকা গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য নাই। তো দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তে আমাদের কাছে এই রোগীগুলো আসে। আর আমাদের তো সরকারি হাসপাতাল, আমরা কোনো রোগীকে কখনো ফেরত দেই না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি, ভর্তি দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে বেশিরভাগ রোগীগুলাই হচ্ছে এই রোগীগুলা এসে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন বেঁচে থাকে, তারপর মারা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ডেথ কাউন্টটা কিন্তু আমাদের লিস্টে, তালিকাতে চলে আসে। গত 3 মাসে হাসপাতালে এসেছে প্রায় 4000 শিশু। এর মধ্যে তীব্র শীতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 57 শিশুর মৃত্যু হয়েছে। ডিসেম্বরের তীব্র শীত 18টি প্রাণ ঝরে যাওয়া স্পষ্ট করে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ। সরকারি উদ্যোগ না হলে এই শীতে আরও অনেক নিষ্পাপ প্রাণ কেড়ে নিতে পারে। তাই তো জরুরি পদক্ষেপের দাবি সচেতন মহলের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।